আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে কোরআনের জনপ্রিয় অনুষ্ঠান দ্য ভয়েস অফ উম্মাহ, উম্মার সেরা কণ্ঠ। পবিত্র এই রামাদানে এই পরন্ত বেলায় ইফতারের আগ মুহূর্তে দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করছেন তাদের সবাইকে জানাই স্বাগতম। তো শুরুতেই আমি আপনাদের সকলের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের সম্মানিত বিচারকবৃন্দের সাথে। সো আমি পরিচয় করে দিচ্ছি আমাদের সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের তরুণের আইডল হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মুস্তফা। উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় কারি ও নাশেদ শিল্পী মোহাম্মদ মানোয়ার হোসাইন। উপস্থিত আছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি, বাংলাদেশ বেতার ও বিটিভির জনপ্রিয় কারি, একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি হাফেজ মাওলানা কারি আব্দুল ওয়াদুদ। অতিথি বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ। সো এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি জাবালে সুর গ্রুপের নোয়াখালী থেকে আগত ছোট্ট বন্ধু রিহান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم. সো মাশাআল্লাহ, আমরা নোয়াখালীর ছোট্ট বন্ধু রিহানের কাছ থেকে সুমধুর তেলাওয়াত শুনেছি। সো আশা করি আমাদের বিচারকদের হৃদয় স্পর্শ করেছে তার তেলাওয়াত। সো এ পর্যায়ে আমরা আমাদের বিচারকদের কাছে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ রাইহান ওয়ারিদ, আসলে আমি তোমার তেলাওয়াত খুব মন ভরে শুনছিলাম। মাশাআল্লাহ, তোমার ফ্লুয়েন্সিও মোটামুটি বেশ ভালো লেগেছে। এটার সাথে লেগে থাকো, অনেক ভালো করবে। তোমার জন্য শুভকামনা রইল, তুমি একদম শেষ পর্যন্ত যাও, দোয়া রইল। জাযাকাল্লাহ। সাহসিকতা এবং আত্মবিশ্বাস এই দুটোকে সমন্বয় করে তুমি আজকে তোমার তেলাওয়াত পরিবেশন করেছ। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো পড়েছো, ভালো লেগেছে। তবে তোমাকে গলা ছেড়ে পড়তে হবে। সিফাত এবং মাকামাত, মাখরাজ এই সবগুলোর একটু সামনে নিয়ে সিরিয়াসলি চেষ্টা করলে অতি দ্রুত ইনশাল্লাহ আল্লাহ পাক তোমাকে তারাক্কি দান করবে এবং তোমার কণ্ঠে সারা বিশ্বের মধ্যে কোরআনের দিক থেকে বাংলাদেশের মর্যাদা উন্নীত হবে, এই আশা করছি। আল্লাহ তোমাকে তৌফিক দান করুক। তুমি আরও এগিয়ে যাও। যে বিজ্ঞ বিচারক বলেছেন যে সিফাত এবং মাখরাজ, তারপরে মাকামাত, এগুলি আরেকটু খেয়াল করো, তাহলে ইনশাল্লাহ আরও আগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। সো এই পর্যায়ে আমি ডেকে নেব আমাদের নোয়াখালী থেকে আগত আরেক ছোট্ট বন্ধু
ইকবাল হোসেনকে। بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين صدق الله العظيم সো মাশাল্লাহ, আমরা আমাদের নোয়াখালী বন্ধু ইকবালের কাছ থেকে সুমধুর কণ্ঠে আমরা তেলাওয়াত শুনেছি। সো এই পর্যায়ে আমরা সরাসরি বিচারক বৃন্দের কাছে যাব। তোমার আওয়াজ সৌদ যেটা আছে এই সৌদটা খুব প্রখর, মাশাআল্লাহ, খুব মজবুত। তবে পুরো বিষয়টাই তোমাকে ভালো করে শিখতে হবে এবং আমি মনে করি যে তোমার যে কোনো উপায়েই একজন ভালো ওস্তাদ ধরা দরকার। ফি আহসানি এখানে গুরুত্বপূর্ণ একটা মাদ ছিল, কম ছিল। তোমার কেরাতে বেশি সমস্যা যেটা এখন নিঃশ্বাসের একটু সমস্যা কাজ করছে। এটি অবশ্যই ঠিক হয়ে যাবে তুমি যদি বেশি বেশি অনুশীলন এবং চর্চা করো। খুব সুন্দর তেলাওয়াত করেছো। আমি বলবো তুমি অনেক অনেক পারবে। তোমাকে দিয়ে অনেক সুন্দর তেলাওয়াত এই বিশ্ববাসী শুনতে পাবে। তবে শর্ত হচ্ছে তুমি যোগ্য একজন উস্তাদ যিনি মাকামাত, সিফাত, মাখরাজ এবং তাজবিদের উপরে অত্যন্ত সুন্দর জ্ঞান রাখেন। ওনার তত্ত্বাবধানে তোমাকে বেশ কিছুদিন থাকলেই তুমি অনেক বড় কারি হতে পারবে, বিশ্বনন্দিত একজন কোরআন পড়নেওয়ালা হতে পারবে। মাশাআল্লাহ, তোমার কণ্ঠ অনেক ভালো আছে। যদি আরেকটু মেহনত করো, বিশেষ করে বিজ্ঞ বিচারক মণ্ডলী যে বললেন যে মাকামাতের বিষয়টা, মাকামাত তুমি একটু মাকামাতের স্কেলগুলি একটু খেয়াল করার চেষ্টা করো, এগুলি কারো কাছ থেকে শেখার চেষ্টা করো, ইনশাল্লাহ আরও আগে যেতে পারবে। সো মাশাল্লাহ, আমরা ইতিমধ্যে জাবালে সুর গ্রুপের কয়েকজন প্রতিযোগীর তেলাওয়াত শুনে নিয়েছি। সো এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের রাজশাহীর বন্ধু সাইফুদ্দিন সিয়ামকে। بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن
صدق الله العظيم. মাশাল্লাহ মাশাল্লাহ। সো সাইফের কণ্ঠে আমরা আসলে সবাই মুগ্ধ হয়ে গিয়েছি। সো এখন আমরা চলে যাব সরাসরি বিচারকদের কাছে। কণ্ঠের বলিষ্ঠতা পাশাপাশি শব্দের যে ব্যালেন্স, এটা এত সুন্দর করে তুমি নিয়ন্ত্রণ করেছো, বেশ ভালো হয়েছে। সবার জন্য একটাই পরামর্শ তোমাদের জেনারেশনের, যে ভালো একজন ওস্তাদ ধরবে। খয়রুল উমুর আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থাটা সুন্দর ম্যাক্সিমাম প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই। সেক্ষেত্রে গুন্নাহ যেটা রয়েছে, ওয়াজিব গুন্না, অনেকেই এই গুন্নার তারতম্য থেকে বেরিয়ে গিয়েছো। গুন্নাটা অনেক বেশি হইলেও খারাপ লাগে, কম হইলেও কি লাগে, খারাপ লাগে। এটাকে সমান্তরাল অবস্থায় রাখবে। সিফাত এবং মাখরাজের দিকে নজর দিবা এবং সুন্দরভাবে ওয়াকফগুলো শেষ করা, সুরের যে ফিনিশিংটা এটা খেয়াল করবা। ওভারঅল অল দ্য বেস্ট। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তোমার জন্য দোয়া করি, তুমি অবিলম্বেই ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবে, যদি একটু সিরিয়াস তুমি হতে পারো ইনশাল্লাহ। যদি আরেকটু চেষ্টা করো আরও আগে যেতে পারবে। সম্মানিত বিচারক যে বিষয়গুলি বললেন, এগুলি বিষয়ে আরেকটু খেয়াল করো, ইনশাল্লাহ আরও আগে যেতে পারবে। রমজানের পবিত্রতায় মাস্তুল ফাউন্ডেশন এই বছরও 5 লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমানখানায় ইফতার করেন, আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে। মাত্র 40 টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে। মাস্তুল ফাউন্ডেশন, সচেতনতাই সবার আগে। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের রাজশাহী থেকে আগত ছোট্ট বন্ধু আহনাফ হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم صدق الله العظيم. অসাধারণ মায়াবী তেলাওয়াত আমাদের রাজশাহী বন্ধু আহনাফের। সো এই পর্যায়ে আমরা তার তেলাওয়াত কেমন হলো তা শুনবো আমরা আমাদের সম্মানিত বিচারকদের কাছ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। অনেক সুন্দর তেলাওয়াত, দিলটা ভরে গেল মাশাআল্লাহ। আমি বলবো যে তুমি যে স্কেলটা তুমি পড়ো, হুট করে এই স্কেলটাতে ওঠাটা, এটা মানে ইনজুরি, ভোকাল কর্ডের জন্য ইনজুরি হতে পারে। স্কেলটা আরেক স্টেপ ডাউন থাকবে, ঠিক আছে? এমনিতে খুবই ভালো ছিল মাশাআল্লাহ। তবে তোমাদের কারো বায়াতি পাওয়া যায় না, অর্থাৎ আউযুবিল্লাহ বিসমিল্লার পরে যে আসলিয়া আছে, তেলাওয়াতের নিয়ম আছে, উসুল হচ্ছে ইবতিদা মিনাল বায়াত, ঠিক আছে? বায়াতি থেকে, বায়াতিটা অনেকেই আসলে পাওয়া যাচ্ছে না, আমরা খুঁজতেছি যে কেউ বায়াতি পড়ে না কেন। তো নিয়মটা উসুল মেনে পড়তে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর পড়েছো, জাযাকাল্লাহ। তাজবিদের দিকে খেয়াল করে পড়া এটি গুরুত্বপূর্ণ। সুরের দিকে বেশি মনোযোগী হতে গিয়ে তাজবিদের কোনো বিষয় ছুটে যাচ্ছে কি না, সঠিকতা আদায় হচ্ছে কি না, থাকছে কি না,
এগুলো একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, সুন্দর তেলাওয়াত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তুমি অনেক ভালো করতে পারবে, তোমার ভবিষ্যৎ অনেক ভালো আশা করছি। তবে তোমার জন্য আমার উপদেশ হচ্ছে মাকামাতগুলো একটা মাকামাতকে পুরা একটা তেলাওয়াত শিখো, তারপরে আরেকটা মাকামাত দিয়ে আরেকটা তেলাওয়াত শিখো, তারপরে আরেকটা মাকামাত দিয়ে আরেকটা তেলাওয়াত শিখো। তুমি মাকামাতের সাথে পরিচিত হও। মাশাল্লাহ, আহনাফের বোঝা যাচ্ছে যে ওর চেষ্টা আছে আর কি, ওর তেলাওয়াতেই বোঝা যাচ্ছে ওর চেষ্টা আছে। তো তুমি আরও চেষ্টা করো ইনশাল্লাহ। আর বিজ্ঞ বিচারক মণ্ডলী যা বললেন এগুলি আরেকটু খেয়াল করো, ইনশাল্লাহ আরও পড়বে ইনশাল্লাহ। সো বলতে বলতে জাবালে সুর গ্রুপের আমরা প্রায় সব অংশগ্রহণকারীর তেলাওয়াত শুনে নিয়েছি। সো এখন ডাকবো জাবালে সুরের সর্বশেষ অংশগ্রহণকারীকে। সো মঞ্চে এখন আসছে নাটোর থেকে রাশেদুল ইসলাম। بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله العظيم মাশাল্লাহ মাশাল্লাহ, আমরা রাশিদুলের কণ্ঠ থেকে সুমধুর তেলাওয়াত শুনেছি। তো আশা করি আমাদের সকল বিচারকদের ভালো লেগেছে। তো আমরা সরাসরি বিচারকদের কাছে চলে যাব। ওই ব্যক্তি ভালো কারি যিনি ছোট আয়াতের ভিতরে খুব সুন্দরভাবে কি করে মাকামাতের প্রকাশ করে, বোঝা যায় যে তার ভিতরে ইলমের কি আছে, গভীরতা আছে। ঠিক আছে, তবে অনেক সুন্দর তেলাওয়াত করেছো। আমি তোমার উত্তরোত্তর সফলতা কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। হার্ট টাচিং একটি তেলাওয়াত তুমি আমাদেরকে আজকে উপহার দিয়েছো। তবে কণ্ঠকে আরও একটু ছাড়তে পারলে, খোলা কণ্ঠে করতে পারলে যতটুকু সুন্দর হয়েছে এটি আরও অনেক সুন্দর হয়ে উঠবে। তো দম বাড়াতে হবে, দম বাড়ানোর জন্য প্র্যাকটিস করতে হবে। যেরকম 29টা হরফ আছে, হরকত আছে, প্রত্যেকটা হরফ হরকতকে জবর দিয়ে, যেমন আলিফের জবর দিয়ে করে তোমাকে অনেকক্ষণ যেতে হবে, যতখানি যেতে পারো। যে প্রথমে বললেন যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি, ওনার সুরটাই নকল করার চেষ্টা করেছে রাশিদুল। আমি মনে করব যে আরেকটু চেষ্টা করলে ইনশাল্লাহ পুরোপুরি পেরে যাবে। তো আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন। আমিন। সো এই পর্যায়ে আমরা জাওয়ালে সুর গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডের জন্য 4 জনকে বাছাই করছি। যারা যাচ্ছেন তাদের নাম আমি উচ্চারণ করছি: রিহান, সাইফ, আহনাফ এবং রাশেদুল ইসলাম। সো আজকের পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি। আমি কাজী রিয়াজ রহমান। সো আপনাদের সকলের সাথে দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো গ্রুপের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।